তেল মশলা ছাড়া পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফের জন্য মানুষ এত পাগল কেন জানেন? আজকে সেটাই আপনাদের সাথে জানাবো এবং শেয়ার করব। আগে আমি রেসিপিটা ট্রাই করি, দেখি কেমন হয়, দেন আপনাদের সাথে শেয়ার করব। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর এই যে মাংসটা কিন্তু একদম সফট। আর এরকম সুন্দর পারফেক্ট রেসিপিটার জন্য আমার রেসিপি অবশ্যই ফলো করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে এই যে মাংস নিয়ে নিলাম, এটা হলো কোরবানির গরুর মাংস। এটা কোরবানির গরুর মাংস দিয়ে রান্না করলে নাকি বেশি মজা হয়, তাই আমি কোরবানির গরুর মাংসটাই নিলাম। আর এই যে গরুর মাংসের সাথে সামান্য আমি একটু লবণ মেখে নিব, এটা 1 ঘন্টার মতন রাখবো। রাখলে কিন্তু এটা খুব সুন্দর সেদ্ধ হবে। আর এই মাংসের মধ্যে সলিড মাংস, হাড়, চর্বি এগুলো সহকারে রাখলেই বেশি ভালো হয়, তাই আমি সবগুলো নিলাম। আর এখানে আমি সব কিন্তু গোটা গোটা মশলা দিব, যেহেতু বলেছি তেল মশলা ছাড়া, সেজন্য কিন্তু আমি এখানে কোনো মশলা ইউজ করব না। আর অথেন্টিক একেবারে পেশোয়ারি বিফের জন্য যে রেসিপিটা, এটাই কিন্তু সেটা। আপনারা ফলো করলে আপনাদের রেসিপিও কিন্তু এরকম হবে। যাই হোক, আগে রান্না করে দেখি এটার টেস্ট কেমন, দেন তারপরে আপনাদের সাথে রিভিউ দেবো। আর এই যে এখানে কিন্তু গোটা গোটা আলু, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, আর যে আদার কয়েকটা টুকরো, তারপরে রসুন, এগুলো সব নিলাম। আর এখানে এই যে একটা বোমার মরিচ নিলাম, কিন্তু খুব নাইস একটা স্মেল আসবে এই জন্য। এই যে দেখতেই পাচ্ছেন আলু, পেঁয়াজ সব নিয়েছি, টমেটো মাঝখান দিয়ে শুধু একটু কেটে নিয়েছি। আর এই যে কড়াইতে মাংসগুলো দিয়ে দিব, আর এটা সুন্দর করে সাজিয়ে নেব। আর এই যে মাংসটা সুন্দর করে সবগুলো দিব। এখানে এরকম চর্বিযুক্ত একটু মাংস নিলেই বেশি ভালো হয়। বাঙালি মানে আমরা কিন্তু বুঝি যে মাংস রান্না করলে মশলা ছাড়া কিন্তু রান্না করা অসম্ভব, বাট এভাবে একবার রান্না করে দেখাই যায় কেমন হয়। তা আমি প্রথমবারের মতো অল্প মাংস নিলাম, যদি বেশি ভালো লাগে তাহলে হয়তো বা আরও বেশি রান্না করব। আর এই যে আমি একে একে করে সবগুলো সাজিয়ে নিলাম। জীবনের প্রথম এরকম মশলা ছাড়া রান্না করতেছি, দেখব এটা কেমন লাগে আর আপনাদের সাথেও শেয়ার করব। আর এই যে এখানে মাংস, টমেটো, রসুন, কাঁচামরিচ, বোমার মরিচ, টমেটো এগুলো, আর তারপরে যে আদার টুকরো, এগুলো সব দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিব। আর এখানে আগে যেহেতু আমি লবণ দিয়ে রেখেছিলাম, এখানে তারপরে সামান্য একটু লবণ দিব। আর এই যে গোলমরিচ, এই গোলমরিচটাও কিন্তু দিতেই হবে। আর সব দেওয়ার পরে এখানে মনের শান্তির জন্য 1 চামচ ঘি দিয়ে দিব। এটা কিন্তু অথেন্টিক যেটা, সেটার মধ্যে কিন্তু কোনো রকমের ঘি তেল কিছু ইউজ করে না, জাস্ট মনের শান্তির জন্য আমি 1 চামচের কম কিন্তু ঘি ইউজ করলাম। আর এগুলো সব একসাথে ভালো করে একটু ভেজে নেব, মানে সামান্য একটু, বেশি ভাজবো না, সামান্য একটু কষিয়ে নেব অল্প কিছু সময়ের জন্য। আর কীরকম হবে আমি জানি না, আর আপনারা যদি এরকম খেয়ে থাকেন কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর ইউটিউব থেকে যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে এটা আমি অল্প একটু সময় ভালো করে কষানোর পরে আমি বেশি করে পানি দিয়ে দিব। আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে দিব, যাতে মাংসটা অনেক সুন্দর করে সেদ্ধ হতে পারে, কারণ এই মাংসটা কিন্তু একটু সফট থাকে। আমি অনেক দেখেছি ভিডিওতে যে এরকম মাংস নাকি খেতে অনেক বেশি মজা, তাই আমারও ইচ্ছে করলো আমিও না হয় একদিন এরকম রান্না করে দেখি কেমন হয়। আর এই যে আমি প্রায় 1.5 ঘন্টা রান্না করার পরে এই যে লুক। আর আমি এরকমেরই একটু হালকা সামান্য ঝোল রাখবো, কারণ এর গ্রেভিটাই নাকি অনেক বেশি ইয়াম্মি। আর এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো এত সুন্দর করে সেদ্ধ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর করে সেদ্ধ হয়েছে। মাংসগুলো তো একদম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া যাচ্ছে। আর এই যে আমি একটা বাটিতে কিছুটা তুলে নিলাম। আর এরপরে আপনাদের সাথে দেখাবো এই মাংসটা কতটা সফট হয়েছে আর এর টেস্টটা কীরকম, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা পুরো ভিডিওটা দেখতে থাকেন। এই যে আমি বাটি ভর্তি করে মাংসগুলো নিয়ে নিলাম, এই যে। আর এটা আমি হাত দিয়ে যে ছিঁড়বো, মাংসটা এত পরিমাণের গরম ছিল আমি হাত থেকে ধরতেই পারছিলাম না। বাট আমার তো আর তর্স ছিল না যে আপনাদের সাথে কখন এর রিভিউটা দেবো যে এটা খেতে কেমন। এই যে দেখেন মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে, এটার সাথে একটু চর্বি ছিল যার কারণে ভালো করে ছিঁড়া যাচ্ছে না। এই যে তাও কিন্তু মাংসটা একদম খুলে খুলে হাতে আসছে। আর এটা চাইলে আপনারা প্রেশার কুকারে দিয়ে রান্না করতে পারেন, বাট এমনি দিলেই কিন্তু একদম আলুগুলো আস্ত থাকবে। প্রেশার কুকারে দিতে গেলে দেখা যায় আলুগুলো ভেঙে যাবে। আর এই আলুগুলো এত সফট, কিন্তু একটা আলুও ভেঙে যায়নি, অনেক সুন্দর। আর এই যে দেখেন মাংসগুলো মাশাআল্লাহ অনেক সফট। আর এই যে রসুনটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি।
পরবর্তীতে আমি আরও এরকম রান্না করব, কারণ মশলাযুক্ত খাবার আমরা যেহেতু বাঙালি আমাদের তো অবশ্যই পছন্দ, বাট এটাও ভালো। একেবারে আমি এটা 100-তে হয়তো বা 90 দিব, কারণ আমরা বাঙালি, আমাদের তো তেল মশলা জাতীয় খাবারই বেশি পছন্দ, কিন্তু শরীরের জন্য এটা অনেক অনেক বেশি হেলদি এবং ভালো। আপনারা এরকম একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা শরীরের জন্য যেহেতু ভালো, এরকম খাওয়াই কিন্তু উচিত। তো আমরা বাঙালি, আমাদের তো মশলা ছাড়া চলেই না। যাই হোক, আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।